আমরা উদাহরণ 4 এবং 5 করবো এখন। হ্যাঁ, এতক্ষণ আমরা কি শেষ করলাম? লসাগু। কি শেষ করলাম? লসাগু। এখন কি করব? লসাগু। আচ্ছা, লসাগুর ক্ষেত্রে কি বলছিলাম? যে কমন এবং আনকমন যা আছে সবই নিতে হবে। কমন এবং আনকমন যা আছে সবই নিতে হবে। সহজ কথা কি বলতো, মানে মিল অমিল, মিল অমিল যাই থাকুক না কেন আমরা সবই নিয়ে নিব। ঠিক আছে না? এটি হচ্ছে আমাদের লসাগুর মূল কথা। ঠিক আছে? আচ্ছা, দেখো আমি যদি উদাহরণ 4 সমাধান করি, সমাধান প্রথমে কি করবা? এখানে প্রথম রাশি কাজ করবা, দ্বিতীয় রাশি কাজ করবা, তৃতীয় রাশি কাজ করবা। আগে কাজ করবা। হ্যাঁ, প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে? 4a স্কয়ার bc। এখন দেখো, তুমি যদি এমনি সরাসরি বুঝো 4 8 6 এর মধ্যে কি কি কমন যায় করতে পারো। আর যদি কেউ না একটু সমস্যা হবে, ঝামেলা হবে, তো ভাঙাইতে পারো। কি করতে পারো? ভাঙাইতে পারো। ভাঙাও। যেমন 4 এর ভাঙানো যায় 2 দোকানে 4, এখানে 2 ক্রস 2, এই যে 4 এর ভাঙাইছো 2 ক্রস 2। দেখো 4a স্কয়ার b এবং c কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। গুণ হিসেবে আছে। এই জন্য দেখো আমি 4 এর ভাঙাইলাম 2 দোকানে 4। দেখো যেহেতু গুণ হিসেবে আছে আমরা গুণ দিলেও গুণ দিব। এ কয়টা এখানে? 2টা। তাহলে দেখো এ একটা, এ 2টা। বি কয়টা? একটা। দাও গুণ হিসেবে রাখো সি এইচ। লিখছো? তাহলে মোট কথা আমি সবগুলোর কি করলাম? ভাঙাইলাম। সবগুলোর কি করলাম? ভাঙাইলাম। এখন আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি? 8a b স্কয়ার, 8a b স্কয়ার c। এখন 8 এর ভাঙাও। 4 দোকানে 8, 2 দোকানে 4। তাহলে 2 এখানে কয়টা? 3টা। এই যে একটা, 2টা, 3টা। তারপরে ক্রস, যেহেতু সবগুলো কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তো এখানে এ আছে একটা, লেখো একটা। বি আছে কয়টা? 2টা। এই একটা, এই একটা, 2টা। সি, এই সি। ঠিক আছে না? আচ্ছা, তারপরে আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি যা আছে তাই রাখো। 6a স্কয়ার b স্কয়ার c। 6 এর ভাঙাও। 3 দোকানে 6, সাবাস। 2 ক্রস 3 ক্রস, এখানে কয়টা? 2টা। এই যে একটা, এই 2টা, 2টে। তারপরে বি কয়টা? 2টা। এই যে একটা, এই একটা, 2টা। সি কয়টা? একটা। দেখছো কি করলাম? জাস্ট প্রত্যেকটা রাশি আমি ভাঙাইলাম। প্রত্যেকটা রাশি কি করলাম? ভাঙাইলাম। এখন আমরা কি করব? লসাগু। সুতরাং নির্ণয়ে লসাগু। আর লসাগু আমি কি বলছিলাম? কমন এবং আনকমন, অর্থাৎ মিল এবং অমিল যা আছে আমরা সবই নিব। মিল এবং অমিল যা আছে আমরা সবই নিব। এখন দেখো সর্বপ্রথম আগে মিলটা কাউন্ট করবা, যে মিলটা কোথায় কোথায় আসছে। যেমন এখানে 2 আছে, একটা, এখানে একটা, এখানে একটা, নাও 2 একটা। ঠিক আছে? আগে সংখ্যাগুলো দেখবো, তারপরে আমরা চলকগুলো দেখবো। তারপরে দেখো এই যে 2 এখানে আছে একটা, এখানে একটা, এখানে আছে নাই, তাহলে এই 2টি একটা নাও, নাও। ঠিক আছে? আবার এখানে 2 আর নাই, শেষ, কোনো সংখ্যা নাই। এখানে 2, হ্যাঁ একটা আছে, এখানে আছে নাই, তাহলে আমার এটাও নিতে হবে। কি বলছিলাম? আমরা মিল অমিল যা আছে সবই নিব। তারপরে দেখো আর সংখ্যা নাই, এখানে সংখ্যা নাই, এখানে সংখ্যা নাই, এখানে সংখ্যা একটা 3 আছে। এই যে 3টে আমরা নিব। ওকে, তাহলে আমরা সংখ্যার কাজ কি করলাম? শেষ করলাম। এখন আমরা চলকের কাজ দেখব। এখানে দেখো এ কয়টা আছে? 2টা, কিন্তু আমরা ভাঙাইছি, ভাঙানোটা দেখবো। এই একটা, দেখো এই একটা, আবার এই একটা, নাও একটা নাও। ঠিক আছে? আমাদের লসাগুর মূল নিয়ম কি? কমন এবং আনকমন। কমন এবং আনকমন মানে কি? মিল এবং অমিল। মানে মিলও নিব আমরা, অমিলও নিব। প্রথমে আমরা মিলগুলো দেখবো যে মিলগুলো আছে কিনা, তারপরে আমরা অমিলগুলোও নিব। আচ্ছা, তাহলে এ চলে গেল একটা। হ্যাঁ, তারপরে দেখো এ এখানে আছে, এখানে এ নাই, এখানে এ আছে, তাহলে এ একটা, এ একটা, এ একটা। ওকে, তারপরে দেখো এ শেষ, এ শেষ, এ শেষ, বি, বি এখানে একটা, এখানে বি একটা, এখানে বি একটা, নাও একটা বি। আরো বি আছে এখানে নাই, কিন্তু এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, এই 2টি একটা নাও। ওকে, এখানে সি, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এই। ওকে, এখন জাস্ট আমরা কি করবো? গুণ করবো। দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 24, এই যে 24। ওকে, এখানে এ কয়টা?
দুইটা, তাহলে আমরা লিখবো a স্কয়ার। এখানে b কয়টা? দুইটা, তাহলে আমরা লিখবো b স্কয়ার। আর এখানে c, এই c, এটাই আমার আনসার। ওকে, করো এটা। দেখো উদাহরণ 5। প্রথম আমরা কি করব? সমাধান। এখানে প্রথম রাশিটা লিখবা x কিউব প্লাস x স্কয়ার y, এই আছে। হ্যাঁ, আমাদের প্রথম নিয়ম কি, যে যদি এই পদ থেকে কোনো কমন, যে আমরা কমন জিনিসটা নিয়ে নিব, তারপরে পূর্ণবর্গ দেখবো, পূর্ণ ঘন দেখবো, ধাপে ধাপে যতগুলো আমরা 5টা নিয়ম শিখছি, 5টা নিয়ম আস্তে আস্তে অনুসরণ করবো, ঠিক আছে না? আচ্ছা, এখানে x কয়টা? 3টা। এখানে x কয়টা? 2টা। তো এখন এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তো আমরা 2টা কমন নিয়ে নিই। কারণ আমরা জানি যে যদি প্রথম কাজ হচ্ছে যে এই জায়গা থেকে যে জিনিসটা কমন দেয়, এই কমন জিনিসটা আমরা নিয়ে নিব। তাহলে এখানে x আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে আমরা জানি সর্বনিম্ন কমন যা 2টা নিলাম। এখানে ব্রেকেট দিবা, এখানে x আছে 3টা, 2টা নিছো, আর একটা থাকে না? একটা। আর ব্রেকেটটা কি হিসেবে কাজ করে? গুণ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? গুণ হিসেবে। তাহলে এর আগে প্লাস, প্লাসে প্লাসে এই দিবা প্লাস, x স্কয়ার তো নিশ্চয়ই থাকে y, এই y। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের প্রথম রাশি। এখন আমরা দেখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা লিখব x স্কয়ার y প্লাস xy স্কয়ার। আমরা জানি যে প্রথম কাজই হচ্ছে যে যে জিনিসটা কমন, যে আমরা কমন জিনিসটা নিয়ে নিব। তাহলে এখানে x আছে কয়টা? 2টা। এখানে x আছে কয়টা? একটা, তাহলে আমরা একটা কমন নিব। এখানে y আছে কয়টা? একটা। এখানে y আছে কয়টা? 2টা, তাহলে আমরা এই যে সর্বনিম্ন yটাই কমন নিব, ঠিক আছে না? কমন নেওয়ার পরে আমরা কি দেই? ব্র্যাকেট দেই। কি দেই? ব্র্যাকেট দেই। এখানে x ছিল কয়টা? 2টা, নিচে কয়টা? একটা, আর থাকে কয়টা? এই একটা, ঠিক আছে না? এখানে y আছে একটা, একটাই নিচে, আর কিছু থাকে না, যা আছে তাই। এর আগে প্লাস, প্লাসে প্লাসে এই প্লাস, ঠিক আছে? x এখানে একটা নিচুগা, এখানে y কয়টা? 2টা, একটা নিচুগা আর একটা থাকে, এই আরেকটা। ওকে, তাহলে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি ক্লিয়ার। এখন আমরা দেব তৃতীয় রাশি। তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশিটা আমরা লিখবো x কিউব প্লাস y কিউব। আমি দেখো এটা, এই যে এই জিনিসটা হুবহু সূত্র পড়ছে না? বলো তো কোন সূত্র? a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা পড়েছি তোমাদের অনেকবার, মনে আছে? তাহলে দেখো এখানে জাস্ট শুধুমাত্র a এবং b এর জায়গায় x এবং y আছে। a এবং b এর জায়গায় কি? x এবং y আছে। তাহলে a কিউব প্লাস b কিউব। দেখো প্রথমটা দ্বিতীয়টা, অবশ্যই প্রথমটা, কারণ প্লাস, এই যে প্লাস প্রথমটা। তাহলে a কিউব প্লাস b কিউব মানে x কিউব প্লাস y কিউব। এটা এর সাথে তুলনা করো, a কিউব প্লাস b কিউব, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি বসাই a প্লাস b মানে x প্লাস y, ব্র্যাকেট দিবা, a স্কয়ার, a স্কয়ার বলতে এখানে x কে ধরছি আমরা a আর y কে ধরছি আমরা b। এই যে a স্কয়ার মাইনাস ab, এখানে a হচ্ছে x, b হচ্ছে y, তাহলে xy প্লাস b স্কয়ার y স্কয়ার। ওকে, তাহলে আমাদের তৃতীয় রাশিও শেষ। এখন আমরা দেখব চতুর্থ রাশি। চতুর্থ রাশি, দেখো চতুর্থ রাশি কি আছে? x প্লাস ওয়াই কিউব। এটা অনেকবার দেখাইছি যে যদি a কিউব থাকে, এখানে কয়টা? 3টা, এই যে একটা, 2টা, 3টা। এখানে x প্লাস ওয়াই কিউব, এখানে x প্লাস ওয়াই কয়টা? 3টা। x প্লাস ওয়াই কয়টা? 3টা। তাহলে আমরা লিখবো x প্লাস ওয়াই একটা, x প্লাস ওয়াই একটা, 2টা, x প্লাস ওয়াই 3টা, ঠিক আছে না? শেষ। এখন আমরা কি করব? সুতরাং নির্ণয়ে লসাগু। নির্ণয় কি? লসাগু। লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি? যে কমন এবং আনকমন যা আছে সবই আমরা নিয়ে নেব। এখানে x কয়টা? 2টা না? এখানে x কয়টা? একটা। তাহলে এখান থেকে একটা নাও। এখানে মানে এখানে x আছে 2টা, এখানে 2টা, এখানে একটা, এখানে x নাই। কিন্তু আমরা জানি কি কমন এবং আনকমন যা আছে সবই নিতে হবে। এখানে x আছে 2টা, এখানে আছে একটা, একটা নাও, আগে কমনটা নিয়ে নাও, ঠিক আছে না? আবার দেখো আর নাই, নাই, তাহলে এখানে তো x আরেকটা আছে, ওই আরেকটা x নিয়ে নাও, গুণ দিয়ে দাও। তাহলে x এর ঝামেলা শেষ। এখন দেখো y, y এখানে একটা আছে, আরো আছে না? তাহলে আমরা ওয়াইটাও নিয়ে নিব।
কি হিসেবে আছে? গুণ হিসেবে না? আমরা গুণ হিসেবে কাজ করে দিব। এখানে x প্লাস ওয়াই কয়টা? একটা। এখানে x প্লাস ওয়াই কয়টা? একটা। এখানে x প্লাস ওয়াই একটা, এখানে x প্লাস ওয়াই একটা, ঠিক আছে না? তাহলে আমরা এই একটা, এই একটা, এই একটা, এই একটা নিয়ে নিলাম। এখন x প্লাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এখানে x প্লাস ওয়াই আর নাই, এখানে x প্লাস ওয়াই আর নাই, এখানে x প্লাস ওয়াই গেল গা, x প্লাস ওয়াই, হ্যাঁ নিচে একটা, আর থাকে কয়টা? দুইটা না? আরো দুইটা লিখে নাও, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই গেল। এখন দেখো তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, হ্যাঁ, এবং এটাও শেষ। তাহলে আমার এই অংশটুকু থাকে না? আমরা কি জানি? মিল এবং অমিল যা আছে সবই আমাদেরকে নিতে হবে লসাগুর ক্ষেত্রে, ঠিক না? তাহলে এই অংশটুকু লেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এইটুকু করার পরে এখন কি করবা? জাস্ট খালি গুণটুন করবে। এখানে এক্স আছে কয়টা? দুইটা, এই যে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই। এখন দেখো এই যে একটা সূত্র শিখেছিলাম যে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমি এটা করি, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা আমরা কি লিখবো? এক্স কিউ প্লাস ওয়াই কিউ, ঠিক না? আচ্ছা, এখন দেখো এখানে এই যে এটা আর এটা, এই যে এটা আর এটা, হ্যাঁ, তাহলে এটা আমরা এই যে সূত্র বসাইতে পারি না? এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এখানে এক্স স্কোয়ার দুইটা নিচ্ছো, ওয়াই লিখছো, এখানে এক্স প্লাস ওয়াই একটা, এখানে একটা, দুইটা, দেখো এক্স প্লাস ওয়াই এই স্কোয়ার, ঠিক কিনা? কেন? কারণ আমরা যদি এই স্কোয়ারের এ ক্রস এ লেখা যায়, তাহলে এটা আমরা এটা লিখতে পারবো না? এই লিখলাম, সেম ঘটনা। তাহলে দেখো এই অংশটুক আমরা এই যে সূত্রটা ব্যবহার করব, এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এটাই হচ্ছে আমার লসাগু, এটাই আমার আনসার। ওকে, করো, ট্রাই করো।